অনিরুদ্ধ চাকরির কারণে শহরের এক পুরনো এলাকায় একটি ভাড়া বাসায় উঠল। বাসাটি বেশ সস্তা ছিল। আশেপাশের সবাই বলতো বাড়িটা অনেক পুরনো, কিন্তু কেন এত কম ভাড়ায় দেয়া হয় সেটা কেউ স্পষ্ট করে বলতে চাইত না। ঘরে ঢুকেই তার চোখে পড়ল একটি বিশাল পুরনো কাঠের আলমারি। কাঠে ফাটল ধরেছে, রং উঠে গেছে, আর দরজার কবজাগুলো মরিচা পড়ে কালচে হয়ে গেছে। বাড়িওয়ালা শুধু বলেছিলেন, আলমারিটা পুরনো, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বন্ধই রাখবেন। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত ঠিক 2:43 অনিরুদ্ধের ঘুম ভেঙে গেল। ঘর নিস্তব্ধ। হঠাৎ হু হু মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। সে উঠে পুরো ঘর খুঁজে দেখল, বিছানা নিচে, রান্নাঘরে, বারান্দায়, কোথাও কেউ নেই। শুধু ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই পুরনো আলমারি। সে ভাবল, হয়তো কাঠের শব্দ। পরদিন অফিসে গিয়ে বিষয়টা ভুলেই গেল। কিন্তু দ্বিতীয় রাতেও একই সময়ে আবার সেই শব্দ, হু হু। এবার শব্দটা যেন আরও পরিষ্কার। সে সাহস করে আলমারির দরজা খুলল। ভেতরে শুধু কিছু পুরনো কাপড়, কয়েকটি ভাঙা হ্যাঙ্গার আর ধুলোমাখা তাক। আর কিছুই না। তবুও তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক এখনই ভেতর থেকে সরে দাঁড়িয়েছে। তৃতীয় রাতে শ্বাসের শব্দটা আরও ভারী হয়ে এল। মনে হচ্ছিল কেউ অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। অনিরুদ্ধ মোবাইলের টর্চ জ্বালিয়ে আলমারির ভেতরে অনেকক্ষণ তাকিয়ে রইল। কিছুই নেই। সে ধীরে ধীরে দরজা বন্ধ করতে গেল। ঠিক তখনই ভেতর থেকে খুব শান্ত, ক্লান্ত একটি কণ্ঠ ভেসে এলো, দয়া করে দরজাটা বন্ধ করো না। অনিরুদ্ধের হাত কেঁপে উঠল। সে চিৎকার করে দরজা বন্ধ করে দিল। সারা রাত ঘুমাতে পারল না। সকালে সূর্যের আলো উঠতেই আবার সাহস করে আলমারির দরজা খুলল। এইবার ভেতরের মেঝেতে একটি পুরনো চামড়ার ডায়েরি পড়ে আছে। সে অবাক হয়ে ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি তুমি পড়ো তাহলে বুঝে নাও ও তোমাকে দেখতে শুরু করেছে। পরের পাতাগুলোতে এক ব্যক্তির লেখা। সে লিখেছে, প্রথমে সেও শ্বাসের শব্দ শুনত, তারপর ফিসফিসানি, তারপর প্রতিদিন রাতে মনে হতো কেউ আলমারির ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে। ডায়েরির শেষের দিকের পাতাগুলো কাঁপা হাতে লেখা। একটি পাতায় শুধু লেখা, আজ আমি ওর মুখ দেখেছি। পরের পাতায়, আজ ও আমার নাম ধরে ডাকল। আর শেষ পাতায় পৌঁছেই অনিরুদ্ধের বুক কেঁপে উঠল। সেখানে আজকের তারিখ লেখা, নিচে লাল কালিতে মাত্র একটি লাইন, আজ রাত থেকে আলমারির ভেতরে তুমি শ্বাস নেবে। ভয়ে সে ডায়েরিটা ছুঁড়ে ফেলে বাসা থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় বাড়িওয়ালাকে সব ঘটনা বলতেই বৃদ্ধ লোকটি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, তুমি আলমারিটা খুলেছিলে, তাই না? অনিরুদ্ধ কিছু বলতে পারল না। বৃদ্ধ শুধু দীর্ঘশ্বাস ফেললেন। অনেক বছর আগে এই ঘরে একজন মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে যে ওই আলমারির ভেতরের ডাক শুনে দরজা খোলে, সে আর আগের মতো থাকে না। সেই রাতেই অনিরুদ্ধ বাসা ছেড়ে চলে গেল। পরদিন নতুন একজন ভাড়াটে এলো। বাড়িওয়ালা চাবি দিয়ে শুধু একটি কথাই বললেন, সব ঘর ব্যবহার করবেন, কিন্তু রাত হলে ওই আলমারিটা খুলবেন না, ওর ভেতরে কেউ আছে। নতুন ভাড়াটে হেসে বলল, ভূতে আমি বিশ্বাস করি না। সেই রাত ঠিক 2:43 পুরো বাড়ি স্তব্ধ। তারপর হু উ হু উ। আবার কেউ খুব ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করল। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। আজ রাতে যদি আপনার ঘরের কোনো পুরনো আলমারি থেকে খুব ধীরে কারো শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসে, আপনি কি সাহস করে দরজাটা খুলবেন, নাকি চুপচাপ অপেক্ষা করবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় এবং ঘুম কেড়ে নেওয়া গল্প শুনতে চান, তাহলে এখনই কোনো গল্প ঘরকে সাবস্ক্রাইব করুন। কারণ পরের গল্পে হয়তো ভয়টা শুধু গল্পের মধ্যে থাকবে না। শুভরাত্রি। আর অন্ধকারকে কখনো হালকাভাবে নেবেন না।